আচ্ছা, কত রকম তো পিঠা খেয়েছেন। কখনো কি নারকেল দিয়ে পোয়া পিঠা তৈরি করে দেখেছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে আমি আপনাদের সাথে পোয়া পিঠা বা পাকান পিঠার রেসিপিটা শেয়ার করব। তাও আজকে আমি তৈরি করেছি নারকেল দিয়ে। তো নারকেল দিয়ে পোয়া পিঠাটা খাইতে কিন্তু খুবই মজা লাগে। আর এমনভাবে পিঠা তৈরি করা শেয়ার করছি যে নতুন একবারও পিঠা তৈরি করেনি তার পিঠাটাও 100% পারফেক্ট হবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে পিঠা তৈরি করতে শুরু করি। তো প্রথমে আমি একটি পাতিলে 3 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। তো এটা বাসা মেশিনে কোটা। আর 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, চাইলে আটাটাও নিতে পারো। 1 চা চামচ লবণ দিয়েছি। দিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব। আর এটাকে মেখে দেব। যখন এমন পর্যায়ে চলে আসতে হবে তখন আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটু বুঝিয়ে দিলাম। তো এই পর্যায়ে গুড়টা দিয়ে দিবেন। ওর থেকে বেশি ঝোল করবেন না, তাহলে গুড় দিয়ে বানাইতে গেলে কিন্তু এটা একেবারে পাতলা হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা আর ফুলবে না। আর একটু সময় করে আটাটা মাখিয়ে নেবেন। গুড় দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন বেটারের টেক্সচারটা ঠিক এমন হবে। তো দেখুন, আমি যদি আটাটা এর থেকে বেশি পাতলা করতাম তাইলে কিন্তু এই বেটারের ঘনত্বটা আরো পাতলা হয়ে যেত। তো এখন আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি। তো আপনারা নারকেলের থেকে কম অথবা বেশি দিতে পারেন। তো আমি এখানে 1 কাপের থেকে সামান্য পরিমাণে কম ছিল নারকেল। তো আমি চুলায় আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে তেল দিয়েছি, তেলগুলো তেতে গিয়েছে। বিসমিল্লাহ বলে আমি কড়াইতে পিঠাটা দিয়ে দিলাম। তো দেখো মাশাআল্লাহ প্রথমটাই কিন্তু ফুলে গিয়েছে। তো হালকা কড়াইয়ের আঁচ লেগেছে নিচেই, তারপরেও কিন্তু ফুলেছে। একইভাবে আমি একে একে সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিব। তবে তোমরা যদি আমার ভিডিওটা ফলো করে পিঠাটা তৈরি করো, আমি 100% শিওর, আবারও বলছি, তোমাদের পিঠাটাও একদম পারফেক্ট হবে। যার পিঠা কখনো হয় না তারটাও হবে, তবে ঘনত্বটা খেয়াল রাখতে হবে। তোমরা যদি ঘনত্বটা বেশি পাতলা করে ফেলো তাহলে কিন্তু তোমাদের পিঠাটা পারফেক্ট মতো ফুলবে না। এই পুয়া পিঠার ক্ষেত্রে কিন্তু এর ঘনত্বটাই বেশি খেয়াল রাখতে হয়। তো দেখো, একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি সম্পূর্ণ পিঠাটা ভাজাটা শেষ করে দিলাম তোমাদের চোখের সামনে। কি বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক বেশি ফুলেছে, আর খাইতে তো দুর্দান্ত টেস্ট হয়েছে। আর এখানে ময়দা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক টাইম পর্যন্ত নরম থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।